এই যে জায়গা আমার বাবা আমাকে যে জায়গা দখল করে দিয়ে গেছে, যে জায়গা মানে দিয়ে গেছে, আমি ওই জায়গায় প্রত্যেক সময় ওই জায়গাতে দখলে আছি। এর বেশি যদি আমি একটু থাকি আপনারা দেখবেন। আর আমাকে বিভিন্ন ভাবে মানুষ দিয়া আমার ছবি বিভিন্ন জায়গায় দিতেছে, ময়মনসিংহ দিতেছে, কুটিতে দিতেছে, বহু জায়গায় লুকিয়ে করতেছে আমার মারার জন্য। এই ঘরের প্রতি লুক চলে গেছে যে মূলত এর জায়গাতে ঘর তো নেই, এর জায়গায় ঘর তো না। আসসালামু আলাইকুম, আমি সৌদি আরব প্রবাসী, বাড়ি সিমরান, বাবার নাম মোহাম্মদ মুসলিম মিয়া। আমি আমার এই যে বাড়ি পৈতৃক সম্পত্তি বাড়ি, আমার বাবা আমাদেরকে আমরা কিনছি, আমরা দুই ভাই, আমার বড় ভাই এখানে আছে, এলাকার মুরব্বিয়ান আছে, আমরা দুই ভাই এই বাড়ি কিনছি। কেনার পরে আমরা বাবার নামে কিনেছি। আমার যখন বাড়ি কিনে এরা ছোট, তখন এই বাড়ি আমার বাবা এই সমানভাবে সবাইকে 4 বন্ডক কইরা, টোটাল জায়গা হচ্ছে 86%। তখন বাবা আমার মাকে দিচ্ছে 5%, বাকি 81% জায়গা সমান ভাগে সব ভাইয়েতরে 20% 25 পয়েন্ট করে দলিল করে দিয়ে গেছে। রাস্তা এইদিকে পশ্চিমে আমাকে দিচ্ছে, আমার ভাইকে উত্তরে দিচ্ছে, ইকরামরে পূর্বে দিচ্ছে, ইকবালরে দক্ষিণে দিচ্ছে। ঠিক আছে, এখন ওনার কাছে আমি টাকা পাবো 30 লক্ষ টাকা। উনি সৌদি আরব থেকে আমার কাছে নিচ্ছে, কোটি জায়গা রাখছে, 10% 90 লাখ টাকা। উনি বলছে ভাই এক হিন্দুর জায়গা কিনবো, হিন্দুর কাছে টাকা একসাথে হিন্দু বেচবো, ভাই বেচবে না। তো ওরা বলছে ভাই আপনার কাছে টাকা আছে, আপনার রাখেন 4.5 শতক, আমি রাখি 4.5 শতক। তখন স্যার আমি টাকা হিন্দুর সাথে কথা বলছি, হিন্দু বলছে যে ঠিক আছে তোমরা দলিল করো। তখন আমি আমার বড় ভাই বড় দিয়া কুটির বাজার এমন ভাই বিশিষ্ট ব্যবসায়ী, ওনার থেকে 30 লাখ টাকা নিচ্ছে। পরে উনি তাৎক্ষণিক ওনার নামে উনি জায়গা দলিল করে দিচ্ছে। তখন ওনারা বলছি, আমি খবর পাইছি, আমি তখন বিদেশে, আমি খবর পাইছি যে জায়গা দলিল করে দিচ্ছে। তখন আমার তাৎক্ষণিক ওনারা ডাকাই নিচ্ছি আমার দোকানে যে তুমি আসো। পরে উনি গেছে, জিজ্ঞাসা করলাম ইকরাম জায়গা তুমি কিভাবে দলিল করে নিলা? ও ভাই আমার শ্বশুরের জায়গা দলিল করে নিয়েছে আমার নামে, আমি আপনার টাকাটা রিটার্ন করে কালকে দিয়ে দিব। আমি বলছি ঠিক আছে, তুমি আমার টাকাটা কালকে দিয়ে দাও। এরপরে উনি আমার সৌদি আরব 1.5 বছর ঘুরাইছে, আজকা কালকা জায়গা বেচা দিব, এটা করে দিব, ওইটা করে দিব। তখন একদিন সৌদি আরব বসে আমার পিঠা মারছে মাথার ভিতরে ফিরেছি ব্যাগ দিয়া, অনেক ঝগড়া হয়েছে। পরে আমিও চলে গেছি, উনিও চলে গেছে। তখন উনি দেশে আসছে আজকে 15 দিন, আমি বাংলাদেশে গেছি আজকে মাসখানেক। তারপরে আমি আবার দেশে আসছি উনি আসার পরে উনি পরশুদিন অভিযোগ করছে আমার বিরুদ্ধে, আমি নাকি ওনার জায়গা দখল করে রাখছি। তখন এই অভিযোগপত্রে আমি কালকে অভিযোগ করছি। তো এই কারণে আমি সবাই সাংবাদিক ভাইদেরকে আমি সম্মেলন করার জন্য আনছি। এখন আপনারা দেখবেন আমি ওনার জায়গা দখল করছি কিনা। আমার বড় ভাই আছে, আমার এলাকার মুরব্বিয়ান আছে, সবাই আছে সমাজের। আপনারা দেখবেন জায়গা কোনখানে আছে। এই যে ইকরামার জায়গা, এটা আমার বড় ভাই, আমার বাপে এই যে দলিলগুলো আমার কাছে আছে, আপনারা দেখতে পারেন। দলিল এই হলো ম্যাপ, সবকিছু আমার বাবা থাকা অবস্থা 2018 সালে, তখন আমিও বাংলাদেশে নাই। আমার বাবা সবাই এলাকার মুরব্বিয়ান নিয়ে সব দলিল করে দিয়ে গেছে, সবাই সমান ভাগে। ওখান আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার ফেসবুকে ছাড়ছে তার জায়গায় আমি দল করছি, আমার মান সম্মান খানি করছে। আপনারা এটাকে দইরা তুলবেন, সত্যটা সুষ্ঠু বিচার আমি চাই, সুষ্ঠু বিচার আমি চাই। আপনারা সাংবাদিক মানুষ, সত্যটা ধরে তুলবেন। আমি যদি মিথ্যা জায়গা দখল করে থাকি, আপনারা যে এটা বিচার আপনারা এটা করবেন। আপনারা আসছেন, আপনারা এখনই ভিডিও করবেন সবকিছু। এটা পশ্চিমে, আমি আবার বলি পশ্চিমে আমাকে 6 শতক দিছে বাড়ির, বরট বাড়ির। আমার বড় ভাইয়ের 6 শতক দিচ্ছে বরট বাড়ির, ইকরামটা দিচ্ছে 6 শতক এখানে বরট বাড়ির, ইকবালটা দিচ্ছে 6 শতক বরট বাড়ির। আর আপনারা দেখেন আমি তার জায়গা দখল করছি কিনা, সবকিছু আপনারা দেখেন। হ্যাঁ অভিযোগ করছে থানায়, আমি এর জায়গা দখল করছি। হ্যাঁ ফেসবুকে ছাড়ছে, হ্যাঁ মন করার মত নিউজ করছে, একলা কোনো বিবাদীর কোনো পক্ষ এনে নাই। এই দলিল তো আমি বাবা সবাই সমান ভাগে এই বাড়ির যে জায়গা একভাবে সবাই 20 শতক 25 পয়েন্ট করে জায়গা দিয়ে গেছে। এক জায়গা কম দেন আমার মারে 5 শতক দিয়ে গেছে। এখন আপনারা সত্যটা ধরে তুলবেন, আমার কাছে এটা আমার অনুরোধ।